আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। বিশেষ করে বাংলাদেশের এক ভাই আলাউদ্দিন ভাই, তিনি মুফতি সাহেব, তিনি বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন সাহাবাদের যে মাজারগুলো সব ভেঙে সমান করে দাও। তিনি বলছেন যে নবী সাহেব ইহুদিদের মাজার ভাঙতে বলছেন। ভাই, ইহুদি কথাটি ওখানে কোথায় লেখা দেখাবেন তো? আপনি বড় তো মুফতি, দেখবেন তো ইহুদি কথাটি কোথায় লেখা রে? ওই হাদিসের ভিতরে ইহুদিদের মাজার ভাঙতি বলে, মাজার ভাঙতি বলে, সেটা সে হোক ইহুদি খ্রিস্টান বা মুসলমানদের মাজার, সেই সময় মাজার ভাঙার কথা বলেছে। ইহুদি কথাটি কোথায় লেখা রেখে? ওখানে তেলবাজি করার আর জায়গা পান না? মুসলিমদের বিভ্রান্ত করা, মূর্খ মুসলিমদের, যারা সাধারণ মানুষ। অবশ্যই মাজার হবে অর্ধহাট, অর্থাৎ 1 বিঘা তুল, তার উপরে নয়। মাজার দালান কোঠা বা পাকা হতে পারে না, এটা হাদিসে এসেছে, নিষেধ। আমরা পীরেদের সম্মান করি, ভালোবাসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা খোলা আকাশের নিচে শুয়ে রয়েছে। পীরা যখন যেভাবে শায়িত হয়েছে সেইভাবেই থাকবে। সেখানে কোনো মাদার হবে না, কোনো দালান হবে না, কোনো সেজদা হবে না, পুষ্পাঞ্জলি দেওয়া হবে না। অবশ্যই এটা মনে রাখা উচিত। এই যে কর্মকাণ্ডগুলো হয়, এগুলো সব শিরক, আর এ থেকে পরেজ করতে হবে।